শীত না পড়তে পড়তে ঠান্ডা জ্বর, প্রচুর ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগলে কিন্তু গলা কিন্তু চুলকা। তো গেছে এই যে দেখেন দুই ছেলেরে ডেকে দিচ্ছি। ডেকে দেওয়ার পরে দুই ছেলে রেডি হয়ে স্কুলে যাচ্ছে। তো দুই ছেলে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ঘুমাবো, তারপরে আমি দুপুরে উঠে রান্না বাড়াবো। এই দিকটা দেখেন অসুস্থ শরীর নিয়ে বিছনার চাদর তারপরে পাতলা কম্বল দিয়ে দিয়েছি। এই যে পাতলা কম্বল, তো এখন কিন্তু হালকা পাতলা শীত পড়ছে। তো হালকা পাতলা শীতের মধ্যে কিন্তু পাতলা কম্বল হয়ে দিতে হবে, তার জন্য কম্বল দিয়ে দিছি গতকাল। তো আমি অনেক অসুস্থ, ঠান্ডা প্রচুর, ঘরের পরিবারের সবাই অসুস্থ, অনেক ঠান্ডা, শীত না পড়তে পড়তে ঠান্ডা জ্বর। এই যে দেখেন সকালবেলা ঘুমেতে উঠে মুখ টুক ধুয়ে এই যে তরকারি নিয়ে বসলাম। এগুলো এখন আমি কাটবো। এই যে দেখেন কলমি শাকগুলো কত সুন্দর, মানে শাকগুলো অনেক সুন্দর, শীতের সবজি অনেক সুন্দর সুন্দর। আর এই যে দেখেন এই যে ছোটো আলু কলমি শাকের সাথে দেবো, এগুলো শুটকি দিয়ে রান্না করবো। আমি আবার শুটকি দিয়ে খাইতে গেলাম, আমার অনেক ভালো লাগে। আর পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে রান্না করবো। পেঁয়াজ কাটবো, আলু কাটবো না। এই যে দেখেন আমি গরম পানি করে নিলাম। তো প্রচুর ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগলে কিন্তু গলা কিন্তু চুলকা। তো লবণ দিয়ে গরম পানি খাইলে কিন্তু চুলকানিটা কমে। মানে সারাক্ষণের লেগে এই যে গরম পানিটা করে নিলাম, যাতে কিছুক্ষণ পর পর কিন্তু খাইতে পারি। তখন যে করছি এটা কিন্তু করতে কালকে দুপুর পর্যন্ত কিন্তু গরমটা থাকবে। এই যে রেখে দিলাম, তো কিছুক্ষণ পর পর খাবো গরম পানি। আজকে দুপুরের রান্না কি দিয়া কি রান্না করছি চলেন দেখি। তো এইটা হচ্ছে কই মাছ দিয়া এই যে পেঁয়াজ দিয়ে বোনা করবো। আর হচ্ছে কলমি শাক দিয়ে এবং আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করবো। এই যে রেডি করে নিছি কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা। তো ডাল আছে কালকের, তো আজকে আর ডাল রান্না করবো না। তো এই যে দেখেন আমার ছোটো ছেলে কই মাছ, ছোটো ছেলের জন্য একটা রুই মাছের পিস নিলাম ছোটো ছেলে খাওয়ার জন্য। তো না খাইলে একজনে না খাইলে কিন্তু ভালো লাগে না, সবাই একটা জিনিস খাইলে তখন কিন্তু ভালো লাগে। আর এই পাশে দেখেন আমার মেয়ে কি নিছে, লেবু নিছে, লেবু দিয়ে নুন করে খাইছে। এর মধ্যে দেখুন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো সব মশলা দিয়ে কষাই নিয়েছি। তো আবার কষা নিয়ে শেষ, এখন দিয়ে দেব এই যে কলা আলু। এই যে আর এই পাশে আছে এই যে শাকগুলো দিয়ে দেবো। তো একসাথেই দিয়ে দিচ্ছি। তো কলমি শাক কিন্তু শুটকি দেওয়া আমার কাছে খুব ভালো লাগে ভাজি। তো এই রান্নাটা আমি খালার কাছে শিখেছি। তো প্রায় সময় আমি যাইতাম তখন দেখতাম কি এইভাবে কলমি শাক ভাজি করতো শুটকি দিয়ে। তো শাকগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ডেকে দিচ্ছি। এটা তো কিছুক্ষণ পর পর লাড়া দেব। দুই ছেলে যতক্ষণ স্কুলে থাকবে এতক্ষণে আমার বিছনাপত্র সব কিছু ঠিক থাকবে। তো দুই ছেলে আসবে, যে বিছনার মধ্যে বসবে সেই বিছনাই একদম উলুট পালুট করে নেয়। আর এই পাশেও দেখেন সকালবেলা ঘুমিতে উঠে যে বিছনা করেছি, তো জীবনে বিছনায় মনে রয়েছে। তো আসার পরে শুইবে ঘুরাবে, একদম এলোমেলো সব কিছু করে নেয়। আর বলরা এই যে দেখেন এই জায়গায় ফেলে এই জায়গায় থাকে। তো যে সময় মোবাইল না টিপে তখন বলটা দিয়ে খেলে। তো আজকে রোদের অবস্থা দেখেন, দিনটা একদম পরিষ্কার,
আরে আমি যে তালের বিচি খেয়ে দিছি এনে রেখে দিয়েছি, আমরা তো আর চাই নাই যে চাই। তো আমার কলমি শাক ভাজি শেষ, এখানে বসাই দিলাম মাছ ভুনা তরকারি। তো আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ ফালি করে। তো আমি এইভাবে সবসময় কিন্তু কাঁচামরিচ ফালি করে দিই। আর এই পাশে দেখেন ওই মাছ একদিন করবা করে ভেজেছি, আমার বড় ছেলের করবা করে ভাজলে মানে অনেক পছন্দ। তো আমার কিন্তু মশলা কষানো শেষ, আমি মাছ দিয়ে দেবো একটু ঝুলের পানি দিয়ে। তো দিয়ে দিচ্ছি ঝুলের পানি। একটু বলক আসলে মাছ দিয়ে দেব। তো কাঁচার মরিচটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায়, তো আমি সব সময় এভাবে। এই যে দেখেন আমার তরকারি বলক এসে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। আর কই মাছ এভাবে কড়া করলে ভাজলে কিন্তু আমার ছেলে খুবই পছন্দ, বড় ছেলে। আর ছোটো ছেলে তো কই মাছ খাবে না, তার জন্য এক পিস দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই যে দেখেন মাহমুদার আব্বু নিয়ে আসছে পেয়ারা। তো পেয়ারা একদম ঝাল ঝাল করে কিন্তু মাখছি, তো আপনাদের ভাইয়া আর আমি খাবো। পেয়ারা মাখতে আনছি নাও, জাল হয়েছি নি। জাল না হলে তোমার জরিমানা হবে। খাও দেখো জাল হয়েছি নি, জাল হয়েছে। ঠিক আছে নি জাল, জাল হয়েছে, খাও। নাও বেশি জাল হয় না, মুড়ি শুদ্ধ চাবাই খেলি হইব। আমরা বিচারছিলাম, আমরা পাই নাই। আমরা যে ভর্তা খেলে আমরা ভালোবাসি। পেয়ারাটা একদম যেমন গাছ হতে পাইরাম যেমন দেখা না, এখন কষ্ট। মাহমুদা নাও খাও, আসো খাইবেন না, আসো খাও, ঠান্ডা দেবো গা, সবার একসাথে ঠান্ডা লাগবে।